যখন নবীজি বেটিকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত খানাকে এরকম ভাবে দেখালেন, নিজের হাত খানটাকে নবীজি এরকম ভাবে দেখিয়ে দিলেন, আব্বা গো এই যে আপনি আমার হাত খানটা দেখালেন, হাত দুখান দেখেন গো আব্বা জান, আপনার বাড়ি আমি গিয়েছিলাম এর জন্য একটা গোলাম পাবো বলে গিয়েছিলাম, নবী গো আমি আপনার কলেজার টুকরা সন্তান, আপনার কলেজার টুকরা ফাতেমা জাঁতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা জান, আমার ফোঁসা গলা গলে গেছে, এই জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম, যদি আপনি আমাকে একটা গোলাম দিয়ে দেন, একটা যদি আপনি আমাকে চাকর দিয়ে দেন, ওই চাকর আমার বাড়িতে কাম করতো, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আমি আরাম পাইতাম। নারে তাকবীর! এই জন্য আমি গেছিলাম যে একটা গোলাম দেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমা হাতে ফুসা পড়ে গেছে কাজ করে করে। এ ভাই মুসলমান, এবার নবীজি দেখেন কে বলছেন, নবীজি বলছেন, মা তুমি আমার বাড়িতে গোলাম চাইতে গেছো মা আরাম করার জন্য, তো গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি একটা দিই মা তুমি নিবে? গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিই মা তুমি নিবে? আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে আপনার বেটি যদি বলে যে আব্বাজি একটা ছাগল গলা দাও না, আর এবার যদি আপনার বেটিকে বলেন যে হারে বেটি ছাগল নিয়ে কি করবি, ছাগল থেকে বড় জিনিস হলো একটা গরু, তোকে গরু দান করব, তা আপনার বেটি কোনটা নেবে, ছাগল নেবে না গরু নেবে বলেন তো? কি নেবে জি ভাই? জোরে বলেন কি নেবে? গরু নেবে। তো নবীজি যখন বললেন যে তোমাকে গোলাম থেকে যদি একটা ভালো জিনিস দিই, তো তুমি ভালো জিনিসটা নেবে না গোলাম নেবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি যেটা ভালো জিনিস সেটা আমি নেব, আমি গোলাম নেব না, গোলাম থেকে যেটা ভালো জিনিস সেটা আমি নেব। কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, ছেলে মেয়ে বলবে
বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে থাকবে। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, এই যারা রাস্তাতে দাঁড় হয়ে আছেন একটু সামনে আসেন ভাই। এইদিকে যারা রাস্তাতে দাঁড় হয়ে আছেন সামনে এসে বসেন, একটু ভালো হবে। ওখানে দাঁড় না হয়ে থেকে এখানে আপনি বসেন, নেকি বেশি পাবেন ইনশাআল্লাহ। এই মজলিসে বসেন আপনারা। এদিকে ওদিকে জালসার যারা কমিটি আছেন, ভলান্টিয়ার যারা আছেন, এই ভাইরাকে এখানে বসার চেষ্টা করেন। এখানে বসার একটু ওরাকে এদিকে ইশারা করেন, এই জালসার পিন্ডালে বসবেন। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি বক্তব্য দেওয়ার আগে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব, একটা সুন্দর মন্ত্র দিয়ে যাব, সুন্দর একটা ভালো দামি জিনিস দিয়ে যাব। কারণ এক্ষুনি আমি বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি এই দয়াটাকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, কুল্লু বনি আদম খাত্তাউন, জমিনের উপরে যত আদম সন্তান আছে মানে আমরা গুনাহগার, সব পাপী খাতাকার। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন গুনাহগারের মধ্যে, পাপীদের মধ্যে ওই লোকেরা, ওই বান্দাটা আল্লাহর কাছে সবথেকে ভালো যে আত-তাওয়াবুন, যে তওবা করলো, যে তওবা করলো। তা আজ আমরা এই পিন্ডালের তলাতে সকলেই মনে মনে আল্লাহর দরবারে এই নিয়াত করে তওবা করেন যে আল্লাহ আমাদের দ্বারাতে জানা ওয়াজানা সাগীরা কাবীরা জাহিরা বাতানা যে কিছু গুনাহ আছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ তুমি maaf করে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই যে আমাদের প্রতি মুসিবত বিপদ চলছে, আল্লাহ এই মুসিবত বিপদকে আল্লাহ তুমি আমাদের পর থেকে সরিয়ে নাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের প্রতি দয়া করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ঘাস পাত সবকিছু শুকিয়ে গেল রব্বুল আলামিন। আমরা মানুষ, আমরা পাপ করছি, গুনাহ করছি, কিন্তু আমাদের কারণে জীবজন্তু কষ্ট পেয়েছে, আল্লাহ পখালি কষ্ট পেয়েছে। যারা কোনো গুনাহ পাপ করে না আল্লাহ তারকে প্রতি দয়া রহম করে আল্লাহ তোমার খাস রহমত, খাস তোমার রহমতের পানি আল্লাহ আমাদের প্রতি বর্ষিত করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং গুনাহ মাফ করার একটা দোয়া শেখাজি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেশি লম্বা ওয়াজ করব না আপনাদের সামনে, বাস দু তিনটা হাদিসের কথা বলবো। সহিহ বুখারী শরীফের হাদিস, একবারে শেষ হাদিস, এরপরে কিন্তু আর হাদিস নেই। আল্লাহ রাসূল বলেছেন কি, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান।
সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আর কত দামি দোয়া। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটা কথা, দুটা কালিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। দুটা কথা, দুটা কালেমা আল্লাহ খুবই ভালোবাসেন, রহমান খুবই ভালোবাসেন। এক নম্বর ওই দুয়াটার ফজিলত হয়ে গেল। দুই নম্বর নবী বলেন, ওয়াসাকিলাতানি ফিল মিজান, দুই নম্বরে নবী বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, যেদিন বিচারের দিন হবে, ওই কিয়ামতের দিন, ওই বিচারের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, মানুষের জীবনের আমলকে আল্লাহ ওজন করবেন। আমরা জীবনে কি করছি না করছি, কিয়ামতের দিন আল্লাহ তারাজু কায়েম করবেন, সেই পাল্লাতে তারাজু আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। নবী বলেছেন, উম্মত, এই কালেমা তো আল্লাহ বেশি ভালোবাসেন, এই কালেমা হলো দামি জিনিস। কিন্তু দ্বিতীয় নম্বরে নবী বলছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে রে উম্মত, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াটাকে, সেই কালেমা দুটাকে যখন তারাজুর পাল্লাতে ওজন করবেন, নবী বলেছেন, উম্মত, তোমার তারাজুর পাল্লা ভারী হয়ে যাবে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নেকি দেখার জিনিস, নেকি দেখতে পাচ্ছি? একটু কথা বলেন আমার সাথে। নেকি দেখতে পাচ্ছি, গুনাহ দেখতে পাচ্ছি? দেখতে পাই না। নেকি ধরতে পারছি, গুনাহ ধরতে পারছি? তাহলে ভাই ওজন করবে কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা? কেমন করে ওজন হবে? এটা তো কোনো গম লয়, মাকো লয়, পানি লয়, দুধ লয়, খেসারি লয় যে ওজন হবে। নেকি দেখতেই পাই না, জানছি যে হ্যাঁ এহসাস হচ্ছে, অনুভব হয়েছে যে এটা নেকির কাজ, এটা গুনার কাজ, কিন্তু নেকি তো দেখতে মানে পাই না, ধরতে পারি না, তা আল্লাহ ওজন করবে কেমন করে? এটা বুঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিয়েছেন। মাত্র একটা উদাহরণ দিচ্ছি। আমাকে আপনাকে জ্বর হয় না, হয় না? বুখার জ্বর হয়? একটু জোরে কথা বলেন, জ্বর হয় কি ভাই? জ্বর হয়। এবার ডাক্তার সাহেব আমাকে আপনাকে এলাজ করার জন্য আসে, এবার বগলে কিংবা মুখে একটা মিটার লাগিয়ে দেয়, থার্মোমিটার কি বলি আমরা, মিটার লাগাই না, লাগাই না? আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছে? জ্বর দেখেছে কেউ? কেউ জ্বর দেখতে পাইনি, কেউ জ্বর দেখতে পাইনি। কিন্তু দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেব বগলে একটা থার্মোমিটার লাগিয়ে দিবেন, 1 মিনিট পর একবার আপনার শরীরে কতটি জ্বর আছে বলে দিবে। বলে কি বলে না যে হ্যাঁ এত ডিগ্রি, এত পয়েন্ট তোমাকে জ্বর আছে। এবার বলেন মুসলমান, মানুষ যদি বিনা না দেখা জিনিসকে, যে জিনিসটা দেখতে পায় না, ধরতে পারি না, মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ মেশিন তৈরি করে তাকে যদি নাপতে পারে, তো যে আল্লাহ মানুষকে এটা নাপার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ কিয়ামতের দিন নেকি লাভতে পারবে না? পারবে না লাভতে? পারবে। আরো অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না, শুধু বোঝার জন্য আপনাকে বলে দিলাম। তো রাসূল বলেছেন, ওয়াসাকিলাতানি ফিল মিজান, আল্লাহর নবী বলেছেন, উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালেমা দুটা, এই কথা দুটা কিংবা এই দোয়াটাকে আল্লাহ কিয়ামতের দিন তারাজুর পাল্লাতে ওজন করবেন, তারাজুর পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। দুটা হয়ে গেল দোয়াটার গুণ। 1 নম্বর আল্লাহ ভালোবাসেন, 2 নম্বর কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া খাফিফাতান
আলাল লিসান। দয়ার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি দোয়াটা পড়বে তোমাকে ভেজাল লাগবে না, তোমার জিভেটা আটকে যাবে এরকম কোনো কথা নয়, তুমি পড়তে পারবে না এরকম কোনো কথা নয়। দোয়াটা সহজ, দোয়াটা পড়া আসান, দোয়াটা পড়া আসান, দোয়া পড়া সহজ। দোয়া পড়তে পারবো না জি মাওলানা, দোয়া পড়তে পারবো না এরকম কথা নয়। নবী বলেছেন ওয়া খাফিফাতান আলাল লিসান, দোয়াটা মুখ দিয়ে পড়া একবারে সহজ, একবারে আসান। যে দুয়ারে এত দাম নবীজি 1400 1450 বছর আগে দিয়েছেন, তাহলে সেই দোয়াটা কি আমাকে জানতে হবে। আল্লাহর নবী বলেছেন সেই দোয়াটা হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে একটু মনে মনে আপনারা, সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জোর করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল লাগছে পড়তে, ভেজাল লাগছে পড়ছে, দিক্কত লাগছে পড়তে, অসুবিধা হয়েছে? অসুবিধা হয় না, একবারে সোজা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার এই দোয়াটার আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি 24 ঘন্টার মধ্যে এই দোয়াটাকে যদি 100 বার পড়িতে পারেন, কতবার ভাই? 100 বার পড়িতে পারেন। বুঝনা কখন পড়িতে হবে, কোন টাইমে পড়িতে হবে, টাইম কিন্তু বান্ধা নাই। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, পড়িতে পড়িতে চলে যান। আপনি ওযু করে মসজিদের ভিতরে নামাজ পড়তে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মসজিদের ভিতরে সুন্নাত পড়ে বসে আছেন, জামাতের এখনো 5 মিনিট 10 মিনিট টাইম আছে, আপনি বসে বসে দোয়াটাকে পড়েন। ঘাস কাটতে চলে গেছেন, দোয়াটাকে পড়েন। মাঠে ঘাটে আপনি কামে চলে গেছেন, দোয়া পড়েন। আপনি বাড়িতে বসে আছেন, শুতে আছেন, পড়েন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে, পড়বে। গলি ছাড় দিবে, পড়বে। বাচ্চাকে দুধ পান করাবে, পড়বে। তরকারি কাটবে, পড়বে। যে কোন সময়তে পাক অবস্থাতে নবী বলেছেন উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, 24 ঘন্টার মধ্যে 100 বার যদি দোয়াটা কেউ পড়িতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই করে করে যদি 24 ঘন্টাতে 100 বার পড়িতে পারেন, দয়ার নবী বলেছেন উম্মত সমুদ্রে যে ঝাঁক হয়, সমুদ্রে যে ফেনা হয়, ফেনা বরাবর যদি তোমার জীবনের ছোট গুনাহ থাকে, সাগিরা গুনাহ যদি তোমার থাকে, এই দোয়াটা পড়ার কারণে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ছোট ছোট সাগিরা গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। সমস্ত গুনাহকে আল্লাহ তোমার maaf করে দিবেন। একটা দোয়া শিখিয়ে দিলেন আপনারা, আরেকটা দোয়া শিখিয়ে দিই আপনাদেরকে। আমি বেশি কথা লম্বা করব না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর বেটি, 4 জন নবীজির বেটি ছিলেন। কয়টা বেটি? নবীর কয়টা বেটি ছিলেন? এই ভাই কথা বলেন না, জি কয়টা বেটি ছিলেন? 4টা বেটি। তো নবীর বেঁচে থাকা কালে 3 জন বেটি মারা গেছেন, আর নবীজির মৃত্যুর পর ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। এবার নবীজির জামাইয়ের নাম, ছোট জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জামাই। আর অন্য দিক দিয়ে ফের হলো নিজের আপন চাচাতো ভাই, ওটা হলো নিজের জামাই, ফাতেমার শাওহার স্বামী। এবার নবীজি একটা লড়াই যুদ্ধ করতে গিয়ে অনেক গোলাম পেয়েছে, দাস দাসী পেয়েছে। তো হযরত আলী বলছেন কিংবা মা ফাতেমা নিজেই চলে গেছেন আব্বার কাছে, যে বাড়িতে কাম কাজ করছি, আমি কলঙ্ক হয়ে যাচ্ছি, আমার খাস্তানা হয়ে গেছে, হাতে ফুসা পড়ে গেছে, তো আব্বার কাছে যাবো একটা গোলাম আনতে। এই নিয়তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি চলে গেলেন। যে টাইমে নবীর বাড়িতে গেলেন মা ফাতেমা আব্বার কাছে দেখা করার জন্য, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নাই। হয়তো তাবলীগের কামে কোন কাজে নবীজি বাড়ি থেকে চলে গেছেন। কোথায়? মা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার যেমনই ফাতেমা গেলেন বাড়িতে, মা জিজ্ঞাসা করছেন, বেটি কেমন আছো? আছি ভালো মা। কি কথা মা বলো?
তো মা ফাতেমা বলছেন যে আব্বা বাড়িতে নেই, মানে নবীজি বাড়িতে নেই। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না, তোমার আব্বা বাড়িতে নেই, এই দাওয়াতের কাজে গেছেন মনে হয় কোনো কাজে, তোমার আব্বা জান তাবলীগের কাজে গেছেন, বাড়িতে এখন নাই। তো কি কথা মা বলো তুমি? তো মা ফাতেমা বলছেন যে না, আব্বা বাড়িতে নাই, তার কি বলবো, আমি এখন যাই, আব্বা আসবে তখন বলবো। চলে গেলেন, মাকে আর বললেন না, চলে গেলেন। ঠিক সন্ধ্যাবেলাতে নবীজি বাড়িতে এসেছেন, আর যেমনি বাড়িতে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, আর জানেন ফাতেমা এসেছিল বাড়িতে, আপনার সাথে দেখা করার জন্য ফাতেমা এসেছিল বাড়িতে। তো নবীজি বললেন কি বলেছে? তা আমি জিজ্ঞাসা করলাম যে মা বলো, তোমার আব্বা যখন আসবে আমি বলে দিব, কিন্তু আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা শোনা ওই রাতি তখনই নবীজি বেটির বাড়ি চলে গেলেন, পাঞ্জরি নবীজির বাড়ি, পাঞ্জরি সেটা বাড়ি চলে গেলেন। এমন টাইমে নবীজি গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী দুজনে বিছানে ঘুমিয়ে, মানে শুতে গেছি, ঘুমাইনি কিন্তু শুয়ে গেছি। নবীজি আমাদের কাছে অনুমতি চাইলেন বাড়িতে আসার, অনুমতি আমরা দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে বিছান থেকে আমরা কিন্তু উঠতে যাচ্ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, খবরদার, যেই যেমন ভাবে শুতে আছো তোমরা দুজনে বিছানে শুতে থাকো, উঠিও না আমাকে দেখে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এবং আমার স্বামী আলী বিছানে শুতে থাকলাম, নবীজি আমাদের দুজনের মধ্যখানে বসে গেলেন। সুবহানাল্লাহ। আর এখন যদি শ্বশুরের সাথে খালি জামাইতে যদি ভাত খাই থালতে, তো কইবে এই শালা কত জামাই বেহাইবে, হ্যাঁ, যে শ্বশুরের সাথে থালিতে বসে বসে ভাত খাইছি, বলবে না? নবীজি বুখারী শরীফের হাদিস কোনো গল্পকে কাহিনী নয়, দুজনের মধ্যখানে বসে গেলেন। এবার নবীজি বলছেন নিজের বেটিকে, মা আমি শুনেছি তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য আমার বাড়ি গিয়েছিলে, মা কি দরকার মা বলো তো? ওরে সুবহানাল্লাহ, যখন নবীজি বেটিকে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত খানাকে এরকম ভাবে দেখালেন, নিজের হাত খানটাকে নবীজিকে এরকম ভাবে দেখিয়ে দিলেন, আব্বা গো, এই যে আপনি আমার হাত খানটা দেখালেন, হাত দুখান দেখেন গো আব্বা জান, আপনার বাড়ি আমি গিয়েছিলাম, এর জন্য একটা গোলাম পাবো বলে গিয়েছিলাম। নবী গো, আমি আপনার কলেজার টুকরা সন্তান, আপনার কলেজার টুকরা ফাতেমা, জাঁতা পিছে পিছে ইন্নারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা জান, আমার ফোঁসা গলা গলে গেছে, এই জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। যদি আপনি আমাকে একটা গোলাম দিয়ে দেন, একটা যদি আপনি আমাকে চাকর দিয়ে দেন, ওই চাকর আমার বাড়িতে কাম করতো, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আমি আরাম পাইতাম। নারে তাকবীর! এই জন্য আমি গেছিলাম যে একটা গোলাম দেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমা হাতে ফোঁসা পড়ে গেছে কাজ করে করে। এ ভাই মুসলমান, এবার নবীজি দেখেন কি বলছেন। নবীজি বলছেন, মা তুমি আমার বাড়িতে গোলাম চাইতে গেছো মা আরাম করার জন্য, তো গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি একটা দিই মা তুমি নিবে? গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিই মা তুমি নিবে? আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে আপনার বেটি যদি বলে যে আব্বাজি একটা ছাগল গলা দাও না, আর এবার যদি আপনার বেটিকে বলেন যে হারে বেটি ছাগল নিয়ে কি করবি, ছাগল থেকে বড় জিনিস হলো একটা গরু, তোকে গরু দান করব, তা আপনার বেটি কোনটা নেবে, ছাগল নেবে না গরু নেবে বলেন তো? কি নেবে জি ভাই? জোরে বলেন, কি নেবে? গরু নেবে। তো নবীজি যখন বললেন যে তোমাকে গোলাম থেকে যদি একটা ভালো জিনিস দিই, তো তুমি ভালো জিনিসটা নেবে না গোলাম নেবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি যেটা ভালো জিনিস সেটা আমি নেব, আমি গোলাম নেব না, গোলাম থেকে যেটা ভালো জিনিস সেটা আমি নেব। ওরে সুবহানাল্লাহ, হে আমার মায়েরা খালারা শুনেলেন, দয়ার নবী এবার বেটিকে বলছেন, বেটি রে এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানার দিকে যাবে, যখন তুমি বিছানার উপরে উঠবে, বালিশে মাথা রাখার আগে আগে, চোখ বন্ধ করার আগে আগে মা একটা তোমাকে আমি তাসবিহ দিয়ে যাই, একটা তোমাকে আমি দোয়া দিয়ে যাই মা, এই দোয়াটা যদি তুমি পড়ো
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই গোলাম থেকে তার মান সম্মান বেশি তুমি পাবে। কি নবীজি শিখালেন, বললেন ফাতেমা এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। তাহলে নবী বললেন ফাতেমা এই কালেমা যদি তুমি পড়ো 33 বার সুবহানাল্লাহ 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 আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার বলে তুমি ঘুমিয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তাসবিহ গালা তোমার গোলামের চাইতো বেশি দামি। সুবহানাল্লাহ। হযরত আলী কি বলছেন জানেন? নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, দ্বিতীয় নম্বর খলিফা হলেন কে? প্রথম খলিফা হলেন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। তৃতীয় রাজা মুসলমানের হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আলী বলছেন চতুর্থ নম্বর রাজা খলিফা হলাম আমি। এত লম্বা বয়সে লম্বা সমাতে আমি আলী, যেদিন থেকে নবী বলেছেন যে এশারের নামাজের পরে বিছানায় সুতার আগে আগে তোমাকে বসে বসে 100 বার 3টা পড়তে হবে, আমার মনে হয় না যে আমি আলী জীবনে বেঁচে থাকা কালে যেদিন থেকে শুনেছি একদিনও আমার পড়া ছুটে গেছে এরকম মনে হয় না। সুবহানাল্লাহ। পড়তে কি টাকা লাগবে? এটা পয়সা লাগবে? লাগবে না। এবার আর একটু আগে চলে, এই যে আজকে মসজিদের জালসা ভাই, এই যে মসজিদের জালসা আজকে, মসজিদটা কি জিনিস আমাদেরকে জানা দরকার। মসজিদের ফজিলত কি? অনেক কথা আছে, আমি যাব না। আজকে বুখারী শরীফের একটা হাদিস আর আপনাদের সামনে বলবো। আপনাকে এলাকাতে বা আমাদের এলাকাতে মসজিদের মুতাওয়াল্লি খুব কম আছে নাকি? মসজিদের মুতাওয়াল্লি খুব কম। মুতাওয়াল্লি কাকে বলে? মসজিদের যে দেখাশোনা করে, মসজিদের সব পিছায়, মসজিদের ঝাড় দেয়, মসজিদের সাফ সুতরা করে, ওকে না মুতাওয়াল্লি বলে? দেখাশোনা যারা করে। এবার আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, একটা নারী মসজিদের নববীতে ঝাড়ু দিত, মসজিদের সাফ সাফাই করত, মসজিদের সব বিছাতো, মুসাল্লিরাকে পানি দিয়ে দিত, এই মসজিদের দেখাশোনা করত। আছে আছে আছে। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পাইনি, নাই মহিলাটা মসজিদে। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন ভোর বেলাতে, ভোরের টাইমে ধরেন যে হাগো মসজিদে যে সাফ সুতরা করতো, মসজিদে ঝাড়ু দিত, ওই মহিলাটা কই? ও শরীরটা খারাপ হয়েছে, বেমার হয়েছে না কোন কামে কাজে গেছে, কই ওকে দেখতে পাই না মসজিদে, কি ব্যাপারটা? তো সাহাবীরা বললেন নবীজি ওই মহিলাটা মারা গেছে, ওর মওত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো রাসূল বললেন তার কাফন দাফনের ব্যবস্থা করনি? বলছে নবীজি আমরা রাতের বেলাতে তাকে দফন করে দিয়েছি। সাহাবায়ে কেরাম কি বলছেন? রাতের বেলাতেই মরেছে, রাতের বেলাতেই আমরা তাকে দফন করে দিয়েছি, জানাজায় পড়ে তার দফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি। নবীজি বললেন আরে বাবা তাহলে তোমরা আমাকে কেন জানাওনি? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার জানাজা পড়তাম, আমিও তাকে মাটি দিতাম, আমিও তাকে দফন করতাম, শরীক হইতাম, কেন আমাকে খবর দেওনি? এবার সাহাবায়ে কেরাম কি বলছেন জানেন? আল্লাহ রাসূল আমরা মনে মনে ভাবলাম যে আপনি একটা আল্লাহর নবী, এত বড় মানুষ, আর সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদের খাদেমা, মসজিদের ঝাড়ু দিত, মসজিদের সাফ সুতরা করত, আর রাতের বেলাতে মারা গেল, একটা ছোট্টখাট্ট কাম করত, রাতের বেলাতে মারা গেল, আপনাকে কত কষ্ট দিব, এই জন্য রাতের বেলাতেই আমরা তাকে দফন করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন নবীজি শুনলেন যে একটা সামান্য মসজিদের ঝাড়ু দিত, ছোট্টখাট্ট কাম করত, যার কারণে আমার সাহাবীরা আমাকে খবর দেয়নি, ছোট্ট কাম মনে করে নবীজি সুবহানাল্লাহ মুখখানটা একবারে রাগারাগ অবস্থা হয়ে গেল। এবার নবীজি বলছেন তাকে কোথায় দাফন করেছো, কোথায় মাটি দিয়েছো, চলো আমাকে তার কবরের পাশে নিয়ে চলো। চলে গেলেন নবীকে সাথে করে। রে ভাইরা খালারা, এ আমার মায়েরা খালারা শুনে নিন, আল্লাহর নবী
জীবনে প্রথমবার যে মহিলা মসজিদের খাদেমা ছিলেন, যে মহিলা মসজিদে ঝাড়ু দিতেন, নবীজি জীবনে প্রথমবার সেই কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। তার জানাজা হয়েছিল, জানাজা পড়ার আর দরকার ছিল না, তার জানাজা হয়ে গেছিল, তার দফন হয়েছিল। কিন্তু নবীজি তার মান দেখাতে গিয়ে, তার সম্মান দেখাতে গিয়ে মসজিদের সাফ সুতরা করত, মসজিদের খাদেমা ছিলেন, এই ফজিলতটা দেখাতে গিয়ে দয়ার নবী জীবনে দ্বিতীয়বার সে কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, যদি মসজিদের খাদিমা হওয়ার জন্য, খাদিম হওয়ার জন্য এতখানি মান সম্মান আল্লাহ রাসূল যদি দিয়ে থাকেন, তাহলে আজকে এই যে মসজিদের জালসা, আপনি মসজিদে ঝড় দিবেন, মসজিদে গিট্টি দিবেন, মসজিদে বালু দিবেন, মসজিদে সিমেন্ট দিবেন, মসজিদে দান করবেন, মসজিদে কত রকম নানা প্রকার আপনি সাহায্য করবেন, বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মান সম্মান কি বাড়াবেন না? বাড়াবেন কি বাড়াবেন না? হানা বলেন, আল্লাহ মান সম্মান বাড়াবে কি বাড়াবে না? বাড়াবে। এবার মসজিদ কে বানাবে? কোন লোকেরা মসজিদ বানাবে? কে মসজিদ বানাবে? মসজিদ বানিয়ে লাভ কি আছে? একবারে শর্টে আমি বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, মসজিদ বানাবে ওই, মসজিদ আমার ওই বান্দা বানাবে, মসজিদ আমার ওই বান্দিরা বানাবে, মসজিদ ওই মুলুকেরা তামির করবে যে একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এক বলে স্বীকার করেছে, এক বলে ঈমান এনেছে, এক বলে আমাকে বিশ্বাস করেছে, ওই লোকেরা আমার ঘর মসজিদ তৈরি করবে। আর আমার প্রতি যারা বিশ্বাস করে না যে আমি হলাম এক, আমি হলাম এক, আমার প্রতি যাদের বিশ্বাস নাই যে আমি আল্লাহ এক, তারা জীবনে কোনোদিন মসজিদ তৈরি করতে পারে না, নির্মাণ করতে পারে না। আরো কয়েকটা কারণ আছে, আমি দিকে গেলাম না, তবে একটু হাত উঠিয়ে সকলে বলেন তো যে আমাদের আল্লাহ হলেন এক, আমাদের রব হলেন এক। এই কথাটার প্রতি আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে যে আল্লাহ হলেন এক? বিশ্বাস আছে ভাই আল্লাহ হলেন এক? আপনার মুখে খানি টেনি ভরা আছে নাকি যে ভাই? হায় রে আল্লাহ, আল্লাহ হলেন এক, এটা কথার পরে বিশ্বাস আছে না নেই? আছে। আচ্ছা, এবার হ্যাঁ নাই আপনারা জবাব দেবেন একটু জোর জোর করে। আল্লাহর মা আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছেন, আল্লাহর দাদা দাদি আছেন, আল্লাহর বেবি বাচ্চা আছেন, কেউ নাই আল্লাহর। আল্লাহ হলেন কয়? এক। এক হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন যে আমাকে এক বলে স্বীকার করেছে, সেই লোকেরা মসজিদ বানাবে। ভাই আমার, এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো? ভাইরা আমার, আজকে আমি 15 লাখ খরচ করে বাড়ি বানাবো, আজকে আপনি 50 লাখ খরচ করে বাড়ি বানালেন, সঙ্গে মার বাড়িতে বিছিয়ে দিলেন, রাজস্থান থেকে দামি দামি নতুন নতুন পাথর কিনে বাড়িতে টাইলস লাগিয়ে দিলেন। আরে সে ঘরের আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, নবীর কাছে কোনো দাম নাই। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবেন, আল্লাহর ঘরে মদত করবেন, আল্লাহর ঘরে ছড় দিবেন, আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন, আল্লাহর ঘরে ইট দিবেন, আল্লাহর ঘরে গিট্টি দিবেন, আল্লাহর ঘরে সাহায্য করবেন, আল্লাহর ঘরে জমিন দিবেন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, ইবাদতের জন্য আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, দুনিয়াতে তুমি মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি হবে রে, তোমার জন্য ঘর হবে। দুনিয়াতে তুমি আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে
আজকে আমরা মসজিদ বানাইতে বসিনি, আজকে আমরা আখিরাতের ঘর জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছি। সুবহানাল্লাহ। এবার বলবেন মাওলানা মসজিদ বানার কি প্রমাণ আছে? কয়েকটা দলিল আছে, আমি ওদিকে যাব না, মাত্র একটা হাদিস আপনাদের সামনে আর বলি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ কিন্তু হয়নি, মসজিদ বানাইতে হবে, মসজিদ নির্মাণ হবে। এবার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গাতে বসিয়ে বলছেন, আরে বাবা একটা মসজিদ বানাইতে হবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে, মুসলমানের পাহাচার হলো মসজিদ, মসজিদ বনবে। তো কোন জায়গাতে মসজিদ বনবে বাবা? এই খোঁজাখুঁজি করতে করতে জায়গা পছন্দ হয়ে গেল। নবী জিজ্ঞাসা করছেন এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি এই জায়গাটা হলো দুটো ইয়াতিম বাচ্চার, বাপ নাই, বাপ হারা ছেলে, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সুহাইল, বাপ নাই নবীজি তাদের। আল্লাহ রাসূল বলছেন ওই বাচ্চা দুটাকে ডাকতে পারবে কি? ওরা কোথায় আছে একটু ডেকে আনো তো। একজন সাহাবী চলে গেলেন দৌড়াতে দৌড়াতে, সাহাল এবং সুহাইল দুটা ইয়াতিম ছেলে, বাপ হারা ছেলে, বলছেন আরে বাবা নবীজি তোমাদেরকে ডাক দিয়েছেন, চলো একটু নবীর সাথে দেখা করে নাও। বাচ্চা দুটো একবারে দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে, কি বলছেন নবীজি, কেন আমাদেরকে ডাকলেন? এবার নবীজি বললেন, এ সাহাল, এ সুহাইল, ওরে আমার বাবা ধন তোমরা শুনে নাও, এই জমিটা কার রে বাবা? এই জায়গাটা হলো কার? সাহাল সুহাইল দুটো ইয়াতিম বাচ্চা বলছেন, নবীজি এই জমিটা হলো আমাদের দুইজন ভাইয়ের, আমাদের বাপ নাই, আমরা ইয়াতিম ছেলে গো নবীজি, আমাদের বাবা আমাদের জন্য জমিটা ছেড়ে গেছেন। আল্লাহ নবী বললেন, বাবারে এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, এই জায়গাটা বিক্রি করে দাও, এই জায়গাটা তোমরা বেচে দাও। সাহাল সুহাইল দুটো ইয়াতিম বাচ্চা বলছেন, নবীজি কেন আমরা বিক্রি করব গো নবীজি? বিক্রি করার তো দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে রে বাবা, আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, এখানে আল্লাহর ইবাদতখানা বনবে, এই জন্য তোমরা এই জমিনটা আল্লাহর রাহে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটো বলতে লাগলেন, এই আমার গেরুয়া ঘাটের মায়েরা, খালারা, ভাইরা শুনেন কেমন ঈমান ছিলেন তাদের, দেখেন। ওই বাচ্চা দুটো বলছে, নবীজি জমিন বিক্রি করব না, জমিন বিক্রি করব না গো দয়ার নবী, জমিন বিক্রি করব না। যদি আল্লাহর ঘর বানাবেন, যদি আল্লাহর ঘর এই জায়গাতে নির্মাণ করবেন, যদি এই জায়গাতে ইবাদতখানা তৈরি হবে, আমরা দুই ভাই নিজ ইচ্ছাতে খুশি মনে গো দয়ার নবী এই জমিনটা আল্লাহর রাহে আমরা দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, আপনি এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি করে দেন। নবী বলছেন, না রে বাবা না, তোমাদের জমিন দান লওয়া হবে না, তোমাদের জমিনটা ওয়াকফ নেওয়া হবে না, তোমরা জমিন বিক্রি করে দাও, তোমাদের জমিনটা দান নেওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলতে লাগলেন, নবীজি কেন আপনি আমাদের দান নেবেন না? আমরা দুই ভাই ইয়াতিম, আমরা দুই ভাই গরিব, আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না, নাকি আমাদের দানকে হাকাদর করছেন? আল্লাহ রাসূল বললেন, রে ইয়াতিম ছেলে শুনে নাও, তোমাদের বাপ নাই এই জন্য তোমাদের দান দেব না এরকম কোন কথা নয়। তোমরা কে গরিব মনে করে তোমাদের দানটাকে আমি হাকারত মনে করি, তোমাদের দানটাকে ছোট মনে করি, এরকম কোন কথা নয় রে। আজ তোমরা ইয়াতিম ছেলে, তোমাদের বাপ নাই, তোমাদের বাপ তোমাদের জন্য জমিনটা তোমাদের জন্য ছেড়ে গেছেন, তোমরা আজকে ছোট হয়ে আছো, নাবালক হয়ে আছো, আজকে যদি তোমরা মসজিদে দান করে দাও, এই জমিনটা যদি ওয়াকফ করে দাও, আজকে এই জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে। পরেকার লোকেরা আমার পরে দাগ লাগাবে, আমার পরে কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দেখো তোমাদের নবী কেমন ছিলেন, দুটো ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওই জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে। আমি নবী এটা সহ্য করতে পারবো না, এই জন্য তোমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই মুসলমান শেষ কথা, মসজিদ বনতে শুরু হয়ে গেল রে ভাই, আমি ঘটনার দিকে যাব না। মসজিদ বনতে শুরু হয়ে গেল, মসজিদ নির্মাণ হইতে শুরু হয়ে গেল। মসজিদে খেটেছেন কে? আজকে আমি একটা মওলানা মানুষ, মসজিদের জন্য এখন ইট হইতে পারবো না, আজকে আমি এক কামলা পালট হইতে পারবো না, আজকে আমরা এক কামলা মতো কিংবা একটা মতো গেটে রইতে পারবো না। কিন্তু হায়রে আমার দয়ার নবী, মসজিদ যখন বনতে শুরু হয়ে গেল, মসজিদ নির্মাণ হইতে শুরু হয়ে গেল, এবারে নবীজি নিজের মাথাতে করে পাথর ডুহে ডুহে দয়ার নবীর
লেবারের মতো নিজের মাথাতে করে, নিজের হাতে করে, নিজের ঘাড়ে করে ইট ডুহে ডুহে, পাথর ডুহে ডুহে নবীজি সেই মসজিদের দেওয়ালে লাগিয়ে দিয়েছেন। সেই মসজিদের আল্লাহ কত দাম বাড়িয়ে দিলেন, সেই মসজিদের কত ফজিলত দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, উম্মত রে, এই জমিনের উপরে যত মসজিদ রয়েছে রে, তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো আর আমার নবীর মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, তাহলে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণে নেকি দান করব। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায় রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, তাহলে আজকে দেখি কে সাহাল সোহেল হবেন, কে সাহাল সোহেলের মতন ইমানি জাজবা দেখাবেন। আজকে বেশি আপনাদের কাছে চাইবো না, 10টা লোক মাত্র, 10টা লোক, 10টা আল্লাহওয়ালা কেমন আছেন যে ভাই 1 কুইন্টাল রডের দাম দেন, কিংবা রড দেন, কিংবা 100 সেফটি বালু দেন, কিংবা 100 সেফটি গিট্টি দেন, কিংবা 1000 ইটের দাম দেন। দেখি 4 প্রকারের সামান মাত্র 10টা লোক কে আছেন আল্লাহর বান্দা। আর 100 বড় মাত্র সিমেন্ট আপনাদের কাছে দরকার। আবদার কেউ 5 বড়া, কেউ 2 বড়া, কেউ 1 বড়া, কেউ 10 বড়া, কেউ 20 বড়া। দেখি এই 5টা সামান আপনাদের কাছে আমি রাখলাম। সর্বপ্রথম 1 টাকা দিবেন তো 1 টাকা আপনাদের কাছ থেকে নিব, 10 টাকা দিবেন 10 টাকাই নিব। আপনার শক্তি যা আছে আপনি দিবেন, কিন্তু আমি একটা আবদার রাখলাম। দেখি আজকে আমার এই গেরুয়া মসজিদের জন্য জালসা, কোন আমার ভাই, কোন আমার দাদা, কোন আমার নানা, কোন আমার নানি আছেন, মাওলানা মা মরে গেছেন, দাদা মরে গেছেন, মা কবরে চলে গেছেন, তাদের জন্য আমি 100 সেফটি বালু দিলাম, 1 গাড়ি গিট্টি দিলাম, আমি 1 কুইন্টাল রড দিলাম, 1000 ইটের দাম দিলাম, কিংবা 10 বড়া 20 বড়া আমি সিমেন্ট দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং 30টা লোককে আমি দেখব 1000 2000 1000 2000 করে। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 30টা লোক। এবং 50টা লোককে দেখব 500 টাকা 500 টাকা করে 1 বড়া করে সিমেন্টের দাম। জি, মফিজউদ্দিন মার জন্য 33 বাড়ি থেকে 500 টাকা। আর একজন আমার বুড়া বাপজি 400 টাকা দিয়েছেন। আর একজনকে নাম বলেনি, সর্বপ্রথম 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো ভাই আরো একটা ছেলে, জি আরো একজন মানে কে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 1 বড়া সিমেন্টের দাম। মাশাআল্লাহ। শরীফুল পিতার জন্য 33 বাড়ি থেকে 2000 টাকা চলে গেছেন নাকি ভাই?
দিয়ে চলে গেছেন নাকি? মাশাআল্লাহ। দেখেন মার জন্য ভাই আর একটা কথা বলি, এখানে ফতোয়া দিতে আসিনি আমরা, আমার দুজন উস্তাদে মহতারাম বসে আছেন। এই যে কুরবানির টাইম আসছে, কুরবানির সময় আসছে, কত লোক ফোন করছে, মাওলানা মা মরে গেছে, বাপ মরে গেছে, তো ওর নামে কুরবানিটা দিব, তো কেমন হবে? ভাই আফজাল উত্তম হলো যে লোকেরা মারা গেছে ওই কুরবানির টাকা কোটা যদি দান করে দেন তা আল্লাহর কাছে ইনশাআল্লাহ বেশি নেকি পাবেন। সামনে কুরবানির টাইম আসছে না, যারা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, ওই টাকা কোটা যদি দান করে দেন তা আল্লাহর রাহে ইনশাআল্লাহ বেশি নেকি পাবেন। তাহলে মা বাপ কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে আপনি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী এসে বলছে, নবীজি মা কবরে চলে গেছেন, দুনিয়াতে নাই, তাদের জন্য কি কিছু করতে পারবো না? আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, মা কবরে চলে গেছে, তোমার মার জন্য দান করো। দান করতে গেলে আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সাজেমা খাতুন একটা 500 টাকা। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? যে দালকোলা থেকে। মাশাআল্লাহ। দেখেন কত দূর থেকে মেহমান এসেছে, 500 টাকা একবার সিমেন্টের দাম দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু বারাকাল্লাহ। আল্লাহ। কি নাম ভাই? বাড়ি কোথায়? বেতনা। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আনোয়ার ভাই এক গাড়ি বালি পারবেন নাকি ভাই? হ্যাঁ পারবেন না? মাত্র 6,500 টাকা নিজের পার্সোনাল। আর এখানটা দিয়ে দেন, তাহলে জোড়া লাগাবেন না। পहिले যদি বহনি বড়বড়িয়ে যায় কিনা, তো সব বড়বড়িয়ে যে মানুষ কইছে। এতে দু ভাই আছে, ও খুব হাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আচ্ছা গুলজার ভাই বরকার, আপনি কোথায় আছেন? একটু আছেন। এই যে দেখেন গত রাতের খাইরেগঞ্জে জালসা, 30 জন, আমি আল্লাহ ওয়ালা আপনাদের কাছে 10টা লোক চেয়েছি, ওখানে 30 জন চেয়েছিলাম, মোটামুটি 40-50 জন হয়ে গেছে ওখানে। এই যে সিটটোলাতে একটা জালসা আছে ফিরোজ সাজপানের বাড়ির কাছে, আপনারা জানেন। জালসা করছি, মুখতার মুখে যে এবার যে জিতেছে নতুন করে, আচ্ছা বলছে মাওলানা মসজিদের ছাদে যত সিমেন্ট লাগবে আমি একাই দান করব। সুবহানাল্লাহ। বলছেন একাই দান করব। তো এরকম ভাবে খাড়িয়ে যান যে কেউ গিফট দিবেন, কেউ বালু দিবেন, কেউ ছড় দিবেন। গুলজার ভাই একটু আইসা, তো আমি চিনতে পারলো না লাগছে, একটু সালাম মুসাফা করে লি। গুলজার ভাই একটু আইসেন স্টেজে, সালাম মুসাফা করে লি। হ্যাঁ 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু আইসেন। ইস্তাব আলী ভাই নাকি ভাই, আপনিও আছেন। হ্যাঁ পড়ার যুগে হয়তো দেখেছি এমন মেলা দিন থেকে সালাম কালাম নাই, এ বাহানাতে কমসে কম সালাম কালাম হয়ে যাবে। একটু আইসেন না, দেখা করে যান। তো ভাই দেখি 1 নম্বরে 5,000 টাকা পাওয়া গেছে। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট কিংবা গিট্টি কিংবা ছড় কিংবা বালু দান করবেন। আসেন তো দেখি, লেট করিয়েন না আপনারা, তাড়াতাড়ি করে আমার হাতে দানটা দিয়ে দেন 10 মিনিটের মধ্যে। আমার পরে আরো 2 জন যোগ্য ভালো বক্তা আছেন, তাদেরকে আপনাকে শুনতে হবে। মা খালারা, মা খালারকে পেন্ডালে কমিটির লোক কাউকে চাদর নিয়ে পাঠান, আমার মায়েরা খালারা তা দান করবে। 1 বড়া 2 বড়া করে সিমেন্ট। এখন পর্যন্ত এখানে হার আসেনি, জি হার মা খালার কে জি আল্লাহুস সামাদ, নাকের আসেনি, কানের আসেনি, কিচ্ছু আসেনি। কোন এমন জালসা নেই যে 8 খান 10 খান 15 খান করে গহনা গাঠি পাওয়া যায়নি, কিংবা কাঁচার বাদনা পাওয়া যায়নি, কিংবা একটা দুটো ছাগল পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। কাঁচার বাটি আর লাখ মাছি এসেছে। মাশাআল্লাহ। 33 বাড়ি থেকে মঈনুদ্দিন বাপের নামে 5,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ভাই মঈনুদ্দিন সাহেব মার জন্য, আব্বার জন্য 5,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই থামাইতে বরকত দাও। আল্লাহ আব্বা মনে হয় কবরে চলে গেছেন, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আব্বা কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ আব্বার কবরকে তুমি কুশাদা করে দাও। আমিন। মাশাআল্লাহ। কি আপনার নাম? খুশহাল। কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 4,000 নাকি? সালাম করবেন না? মাশাআল্লাহ। আল্লাহ দেখ ভালো থাকেন। তো কেমন আছেন না আছেন আমি জানি না। তো 1 গাড়ি গিট্টি বালুর দাম দিয়ে দেন না। আর মোটামুটি 2,500 টাকা লাগবে, তাহলে ভালো হয়ে যাবে। জি
জি দান তো করতে হবে, আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি 10 গাড়ির মাত্র আবদার করেছি, আপনি যখন কাছে গেছেন আর মাত্র 2000 টাকা দিলে আপনার এক গাড়ি বালুর দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে বলেন নারে তাকবীর। খুশহাল সাহেব এক গাড়ি বালুর দাম ইনশাআল্লাহ দান করবেন মাশাআল্লাহ। 5000 দিলেন নাকি, আর 1000 দিয়ে দেন তাহলে তো হয়ে যাবে কাম। আচ্ছা চলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আল্লাহ খুশহাল সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। তুফানি ভাই সালাম কালাম করলেন না, কত রাগ আছে আমার পরে, যে চলে গেলেন হড় হড় করতে করতে মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ তুফানি 1 কুইন্টাল রড দান করবেন, নারে তাকবীর। এই যে ভাই দেখেন 3টা লোক হয়ে গেল আর মাত্র 7টা লাখ, 10টার মধ্যে 3টা হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুফানি সাহেব 1 কুইন্টাল রড এবং আল্লাহ খুশহাল সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ কামে থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে আল্লাহ ইমানের হালাত রাখো। আল্লাহ মার জন্য একজন ভাই আমার 500 টাকা দান করে গেল। হায়রে মা, মা মনে হয় কবরে চলে গেছেন। আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা মাটির ঘরে শুয়ে আছেন, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন আল্লাহ 500 টাকা দিলেন, আরো একটা ছোট ভাই আমার 100 টাকা, আরো একজন ভাই আমার আল্লাহ এখানেতে এলো 140 টাকা হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আর একজন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ। তো আমার ভাইরা দিল্লিতে আছে, মসজিদে জালসার কথা শুনে মেলাটি লোক দান দিয়ে পড়াচ্ছেন মাশাআল্লাহ। আচ্ছা মানে বিওবি মানে ব্যাংক অফ বরোদা মাশাআল্লাহ, মাসুদ আলম। আচ্ছা বেতনাতে একটা আব্দুল শুকুর ভাই আছে জি আমাকে পড়ার দরকার। হ্যাঁ ও খুব বড় মানুষ, আরসিএম কোম্পানি খুলেছে, আর বনালী মাদ্রাসাতে 1000 দিতে এসেছিল, আবদার করেছি 5000 টাকা দিয়েছিল। ও কি এখানে নেই? আজ সালাম করবে না? ওর দাদা পোস্ট অফিস ছিল বুঝেন নাকি ওর আব্বা। আচ্ছা তো এখন পূর্ণে ধরে নিয়েছে। তো বেতনা থেকে হার ভাই ব্যাংক ম্যানেজার কোথায় আছেন, একটা আছেন না, সালাম করে নেন। কত আছে এখানে? কতটি? 5000 আছে।